দেখুন ফুটন্ত কিরম গরম জল। কম দামে এখানে মোটামুটি ভালোই রুম পাওয়া যায়। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রুম থেকে। রুদ্রপ্রয়াগে গিয়ে মিশেছে মন্দাকিনী নদীর সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হতে চলেছে সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাত্রা নিয়ে বাবা বদ্রীনাথের উদ্দেশ্যে। গতকাল রাত্রে আমরা কেদারনাথ থেকে নেমে এসে সোনপ্রয়াগে একটা রুমেই ছিলাম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রুম থেকে সীতাপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখানে বাস ধরেই আমরা যাব আজকে বাবা বদ্রীনাথে। আজকে আমাদের আগে থেকে কোনো বাস টিকিট বুকিং করা নেই, তাই অনস্পট গিয়েই টিকিট কেটে দেখি যাওয়া যায় কি না। সীতাপুর বাস স্ট্যান্ড সোনপ্রয়াগ বাজার থেকে প্রায় মিনিট 5 হাঁটা, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে। সীতাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখি এখান থেকে কোন বাস যায় বদ্রীনাথের উদ্দেশ্যে আর ভাড়াই বা কত নেয়। भैया बद्रीनाथ की बस किधर? सामने वाला। भाई बद्रीनाथ की बस ये वाला इधर लगी है 5784। 5784। আমাদের আগা থেকে বাসের টিকিট বুকিং করা ছিল না, তাই ড্রাইভারের পাশে কেবিনেই আমাদের সিট দিয়েছে। ভাড়া বলল 600 টাকা করে পার হেড। প্রায় 2 ঘন্টা আসার পর আমাদের বাস তেলোয়ারাতে একটা জায়গায় দাঁড়িয়েছে। এখানেই হবে ব্রেকফাস্ট। পিছনে দেখুন পাহাড় ও নদী বয়ে গেছে। এখনও অনেকটা পথ বাকি, প্রায় 10 ঘন্টার মতো লাগে সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ যাওয়ার জন্য। সবে 2 ঘন্টা পেরিয়েছি, এখনও অনেকটা সময় বাকি। সোনপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামোলি, জসিমঠ পেরিয়ে চলে এসেছি বদ্রীনাথ ধামে। সময় লাগলো 10 ঘন্টার মতো। বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এবার চলুন যাই একটা রুমের খোঁজ করি। বাস স্ট্যান্ডের একদম সামনে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। কম দামে এখানে মোটামুটি ভালোই রুম পাওয়া যায়। আজকে এখানেই থাকবো। দেখি চলুন কথা বলে দেখি রুম ফাঁকা রয়েছে কিনা।
এইদিকে রয়েছে অফিস, চলুন অফিসে কথা বলে দেখি। আমাদের 212 নম্বর রুম দিয়েছে, চলুন রুমটা দেখাই। সাইডে একটা টেবিল রয়েছে, ব্যাগপত্র রেখে দিয়েছি। একটা ডবল বেড রয়েছে, 3 জন শোয়া যাবে, কম্বল দেওয়া রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে, এদিকে রয়েছে উইন্ডো এবং সাইডে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমে রয়েছে বেসিন, ট্যাপ, ইন্ডিয়ান স্টাইল বাথরুম এবং জামা কাপড় রাখার জন্য একটা রড দেওয়া রয়েছে, মগ আর বালতি রয়েছে। মোটামুটি কাজ চালানোর জন্য ঠিকই রয়েছে, কম মূল্যে ভারত সেবাশ্রমের বিকল্প নেই। বাস স্ট্যান্ড থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পূজা সামগ্রী ও বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি এছাড়াও বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। রুমে ব্যাগপত্র রেখে চলে এসেছি মন্দিরের কাছে বাবা বদ্রী বিশালের দর্শন করার জন্য। এই হচ্ছে অলকনন্দা নদী, এই অলকনন্দা নদীর ঠিক পাশেই রয়েছে বাবা বদ্রী বিশালের মন্দির। এই ব্রিজটা পেরিয়েই যেতে হবে আমাদের মন্দিরে। এই দেখুন মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে খরস্রোতা অলকনন্দা নদী। এটি রুদ্রপ্রয়াগে গিয়ে মিশেছে মন্দাকিনী নদীর সাথে। অলকনন্দা নদীর ঠিক পাশেই এবং বাবা বদ্রী বিশালের মন্দিরের ঠিক নিচেই রয়েছে তপ্তকুণ্ড। এই তপ্তকুণ্ডের গরম জলে স্নান করে ভক্তরা বদ্রী বিশালের কাছে পুজো দিচ্ছেন। এই হচ্ছে গরম জলের কুণ্ড, এখানেই সবাই স্নান করে বাবা বদ্রী বিশালের কাছে পুজো দিচ্ছেন। দেখুন ফুটন্ত কিরম গরম জল। মন্দিরের ঠিক পাশেই সিঁড়ি নিচেই রয়েছে জুতো রাখার জায়গা, এখানেই সবাই জুতো রেখে মন্দিরে প্রবেশ করছে। এই দেখুন চলে এসেছি শ্রী বাবা বদ্রী বিশালের মন্দিরের সামনে। 23 তারিখ খুলেছে এই মন্দিরের দরজা, তাই এখনও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দির। এখানে বাবা বদ্রীনাথ মন্দিরের পূজা পাঠের বিভিন্ন রেট দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এই হিসেবে আপনারা বাবা বদ্রী বিশালের কাছে পুজো দিতে পারবেন। বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইনটা শুধু দেখুন, ওই সেই দূর থেকে লাইন দিয়ে দিয়ে আসতে হচ্ছে পুজো দেওয়ার জন্য। আজকে সন্ধে হয়ে গেছে, তাই আমরা আর পুজো দেবো না, আজকে কালকে সকালেই পুজো দেবো।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।